হাই, গুড মর্নিং এস ফ্যামিলি। এই জাস্ট উঠলাম আর দেখছি তোমরা অলরেডি আছো। যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। ভেরি ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আর আজ শরীরটা খুব হেলদি লাগছে, খুব ভালো লাগছে। সকাল সকাল মাসি এসে কাজ করে গেছে। মাসি কিছু দিনের জন্য বাড়ি যাবে, তো কয়েকটা ঘর অলরেডি অন্য মাসিদের দিয়ে গেছে, তো আমাকেও সেরকম অন্য মাসিকে দিয়ে যাবে। তো মাসি যেহেতু সকাল সকাল এসে গেছে, তো আমি উঠে গেছি, বেল বাজলো আর উঠে গেলাম। তো চলো দিনটা শুরু করা যাক। আর তোমাদের একটু দিন থাকতে থাকবে। এই দেখো, মাসি আমাকে এই গাছটা সকাল সকাল এনে দিয়েছে, যার জন্য আরও মুখটা ভালো। মাসি বললো এই ডালটা কেটে যে কোনো গাছে বা খালি টবে লাগিয়ে দিতে আরও বেশি বেশি হবে। এটা কিন্তু গোলাপ ফুল না, কিন্তু আমার যে গোলাপ ফুলটা আছে ওরকমই দেখতে, কিন্তু এটা আরও বেশি 12 মাস ফুল হতে থাকবে। তো খুব ভালো লাগছে, আর টবটার কালারটাও খুব সুন্দর। চলো পরে দেখা হচ্ছে। অফিস যাব আজকে। এই ব্যাগের ডাব্বাটাও আমাকে ক্যারি করতে হবে, অটোতে যাব, এটা নিয়ে যাব, নাহলে সোয়ারাকে দিতে পারবো না। আজকের অ্যাটায়ার রেডি করছি। হোয়াইট শার্ট, ডিপ ব্লু জিন্স, কানের, আর এটা হচ্ছে ডিকনস্ট্রাক্টের ময়শ্চারাইজার আর সানস্ক্রিন তো মাস্ট, মিনিমালিস্টের সানস্ক্রিন, তার সাথে অবভিয়াসলি পিঙ্ক কালারের ল্যাকমের লিপস্টিক। আজকে অফিসের জন্য রেডি হয়ে গেছি। আর একটুখানি গেস এই শার্টটা কোথাকার, সরোজিনী নগর। তো এই শার্টটা অফিসে আজকে পরে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর ডেফিনেটলি জিন্সের সাথে এটা পেয়ার করেছি। আর এই কানেরগুলো নিয়েছি, বাট পরবো কিনা দেখি। পরেছিলাম, বাট এখন খুলে ব্যাগে রেখে দিচ্ছি। না ভিডিও খারাপ হয়নি, ভিডিও ঠিকই চলছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10:05। স্নান পুজো করে নিলাম ফটাফট। আর সকালবেলা চা খাওয়ার আগে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম। এঁচোড়টা খুব ভালো, বেশ টাটকা, মানে দেখো কচি একদম। একটা সিটি দিয়েছি জাস্ট, ছাড়াতে অনেকটা তো টাইম লাগলো, অনেকটাই এঁচোড়। সকালে চা খাওয়ার আগে ছাড়িয়ে নিয়েছি, তারপর চাটা খেয়েছি। আর কালকের তো কচুরি রয়েছে, সবার বাড়িতেই এটা থাকে, মানে এটা অধিকার হয়ে গেছে যে বাসি কচুরি আর বাসি লুচি করলে, রাত্রিরে লুচি বা কচুরি করলে বাসি থাকবেই। ঝটপট একটুখানি আলু কেটে সাদা আলু তরকারি বসিয়ে দিলাম। এখানে সাদা আলু তরকারিটা হচ্ছে, আস্তে আসি কাজ করি, তারপর প্লাস্টিকটাকে নিয়ে আসি। যাই হোক, খেয়ে দেই, ঝটপট তরকারিটা বসিয়ে দেবো, যত তাড়াতাড়ি রান্নাটা হয়। কম্বিনেশন ধাঁসু আজকে জবরদস্ত কম্বিনেশন ব্রেকফাস্টের। দুটো করে সবার হয়ে গেল। এখানে কি লেগেছে, সব কি ধাক্কা লাগে, এটা কি করো? দরজা ফরজা লাগে, কোথাও মনে থাকে না। দরজা এসে লেগে যায় না, তুমি দরজাকে লাগাও। গিয়ে লাগো। সকালবেলা টুপি পরে কোথায় যাচ্ছেন আপনি? আরে টুপিটা বলছি বাইকে যাবো। ওই হচ্ছে অ্যালোভেরা আর আমলা যদি পাই, সবসময় আনা হচ্ছে অনলাইন। রামদেবের যদি দোকানটা, তো কি অবস্থা জানেন? আরে ওটা তো সামনে খোড়া, সাইডে যে দোকানগুলো সামনে দিয়ে যাওয়া, কিন্তু দোকানটা খোলা থাকতে হবে তো। কিছুই সেটা জানি না। দেখো, সেকেন্ড হচ্ছে যে মায়ের ম্যাক্সি যদি পাই, আর জানি না কি, আর ভিমবার আনতে হবে। ভিমবার এনো, দুটো এনো, বড় বড়। ঠিক আছে, আসছি। ঠিক আছে। রান্না করতে গেলে রান্না করতে হয়, মানে এই যুদ্ধ করার মতো অবস্থা। মশলাটা দিলাম এঁচড়ে তরকারিতে, আর চোখে ছিটে এলো। আর কাঁচা লঙ্কা পেস্ট আছে ওর মধ্যে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। এই ভাবছি যে বুঝতে পারছি না, চোখটা রান্না করো কি করে রান্না করো এখন, তাই ভাবছি। চোখ খুলতেই পারছি না, পুরো জ্বালা করছে। জলের ঝাপটা দিতে হবে, নাহলে হবে না। এবার হাতেও তো লঙ্কা ইয়ে আছে না, দিতেও ভয় লাগছে। চলো, হ্যাঁ, তোমাদের সাথেও নিশ্চয়ই এটা হয়, সবার সাথেই হয়। তুমিকে আমি তাই বলি যে সাবধানে সবকিছু করবি, কোথায় কি হবে
ভীষণ ভয় লাগে। জলের ঝাপটা অনেকক্ষণ দিলাম ভালো করে, একদম চোখ খুলে একটুখানি এবার ঠিক লাগে। জ্বালা করছে এখনো হালকা, কিন্তু ঠিক লাগছে। যাক, যেটা বলো যে সৌমি মানে এঁচোড় মানে কাটলাম, সকালে এসে কাটছিল, কাটাই ছিল, বাজার থেকে তো কেটেই আনে টুকরো করে, কিন্তু তাও তো ছাড়াতে হয়, অনেক কিছু পরিষ্কার করতে হয়, সেই করছে। তাই ভাবছে সৌমি এঁচোড় খেতে চাইছিল, এঁচোড় এনেও ছিল বেচারা, কিন্তু কাটতে পারলো না। আর বটি ছাড়া কি এঁচোড় কাটা যায়? আর ওদের তো আবার টুকরো করে ছাড়িয়ে টুকরো করেও দেয় না। তাই মনে পড়ছে যে এঁচোড় খাবে, এঁচোড়টা এত সুন্দর, মানে সৌমিকে খাওয়াতে পারলে কি ভালো হতো। তাই ভাবছিলাম যখন যাব তখন জানি না এঁচোড় কিরম থাকবে না থাকবে, পাবো কিনা। ভালো ভালো এঁচোড় হতে হবে না, এঁচোড় হয়তো পাওয়া যাবে, কিন্তু ভালো হতে হবে না। দেখা যাক, তাহলে কেটে টুকরো করে পরিষ্কার করে নিয়ে যাব। আমি ইচ্ছা তো আছে অনেক কিছু, হ্যাঁ, দেখা যাক কি হয়। তো এইগুলো আর কি ছোট ছোট জিনিস ভাবলে মনটা খারাপ লাগে, আর কিছু না। যাক, দুদিন ধরে তো শরীরটা খারাপ ছিল, সর্দি, কালকে অনেকটা ঠিক আছে, ভালোই আছে। চলো, আজকে তবে আবার গরমটা কম, সেই রকম তেজ গরমটা লাগছে না, হাওয়াটাও দিচ্ছে ভালো। আজকে একটু উচ্ছে দিয়ে তেঁতুল তরকারি করবো, তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে দিই। খুব চটজলদি হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে, আর খুব ফটাফট। তোমাদেরও যদি তোমরা না করে থাকো, করতে পারো, ভালো লাগে বেশ। এখানে দেখো সব কেটে নিয়েছি, উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু বড়গুলো, ছোটগুলো গোটা রেখেছি, আর একটু বড়গুলো অর্ধেক করে দিয়েছি। যাই হোক, আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর ফোড়নে দেবো হচ্ছে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজটা দিয়ে উচ্ছে, পটল, আলু সব ভালো করে ভেজে নেব, নুন হলুদ দিয়ে পেঁয়াজ আর সবজিগুলো সব ভালো করে ভেজে নেব। আর এখানে জিরে, ধনে আর সর্ষে পেস্ট করে রেখে দিয়েছি। এইটা সব ভাজা হয়ে গেলে, যখন সবজি সব ভাজা হয়ে যাবে, তারপরে এটা দিয়ে কষিয়ে জল দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে, মিষ্টি দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেবে, খেতে খুব ভালো লাগে। অফিসে যেখানটা বসি ওখানটা একটু এসিটা কমই থাকে, এই জন্য প্রবলেম নেই, অনেকটা রিকভার করেও গেছি। আজকে অফিসে কিছু চলছিল, তো টাকো বেল এসেছিলো, ওখান থেকে টাকো বানাতে বলেছিলাম। 140 রুপিসের খেয়েও পেট ভরলো না, তারপরে আবার একটা প্লেন দোসা খেলাম। চলো, এদিকে বাপিও ক্যান্টিন থেকে চলে এসেছে। জিন্দালের মোটা দেখতে স্টাইলটা কি বাবুর ইচ্ছে ছিল। আমি ডিপ না হলে নিতাম না, অনেক ছিল ডিপ ছাড়া, ভালো সুবিধে। মোটা না, এক্সট্রা ডিপ, সব পাতলা পাতলা ছোট ছোট, জানো তো অন্যগুলো, এইটা বড়। হ্যাঁ, তাহলে এটা কিরম? এই যে ম্যাক্সি ভালো হয়েছে এটা, দুটোই। আর এটা তো ভালো হবে, এই সাদাটা। এই তো দুটো ম্যাক্সি পেলাম, আর এই জিন্দালের থালা, জিন্দালের খাবার বেশ সুন্দর। এটা খুব মোটা, খুব ভালো জিনিস। আর পড়লেও কিছু হচ্ছে না। না, ঠিক আছে। লোকেরা, বন্ধুরা বলছিল প্লাস্টিকে না দিতে। ঠিক আছে, অ্যালোভেরা পেয়ে গেছি, দুটো অ্যালোভেরা, দুটো আমলা। ওইটা পেলাম, ওই ডাব্বাটা পেলাম না। ঠিক আছে, রামদেবের এই সাবানগুলো খুব ভালো। হ্যাঁ, এগুলো ভালো, আমাদের ক্যান্টিনেও পাওয়া যায়, কিন্তু রামদেবেরটা পাওয়া যায় না বলে আমরা এখান থেকে কিনি। এটাতে ছাই আছে না, সেই জন্য পরিষ্কার ভালো। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল ঢেলে দেবো, দিয়ে সেদ্ধ হলে মাখা মাখা করে নামিয়ে নেবো, আর কিছুই না। আজকে নতুন থালায়, হোটেলের মতো, খুব সুন্দর, টুকটুক টুকটুক মায়ের। আর এই যে আমাদের পাঁপড়, এঁচড়, এটা উচ্ছে তেতো, একদিন চাপড়িও খাবো পরে। আর এই দুপুর হয়ে গেল, চলো গরমের মধ্যে খাই। অফিসে একটুখানি মিটিং অ্যাটেন্ড করলাম, সবার সাথে গল্প করলাম, অনেকক্ষণ কাজ করলাম, তারপর একটুখানি চাটা খেয়ে উঠেছিলাম সবার সাথে গল্প করতে। ওয়াশরুম গিয়ে নিজেকে দেখছিলাম, তোমরা হয়তো অনেকজন রিলেট করতে পারো, ওয়াশরুমে ছবি তোলার মজাই আলাদা। আমাদের
অফিসে কদিন ধরে লেনোভো সার্ভিস ক্যাম্প, অ্যাপেল সার্ভিস ক্যাম্প হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, ওখান থেকে একটু ফোনটা পরিষ্কার করে নিলাম। অফিসে সবার সাথে স্ন্যাক্স খেতে একটু লাল চাটনিটা। বাড়ি এসে এখন কিচেনের স্ল্যাবে বসে বসে একটুখানি জোম্যাটো ঘাটছিলাম। কেন সেটা তো তোমরা দেখতেই পাবে। আর এমনি ইচ্ছা হলো তো একটুখানি জোম্যাটো ঘাটছি, দেখি কি ভালো পাই, কোথা থেকে কিনি। আর চলো তোমাদের সাথে শেয়ার করছি। সৌমি খাবার পাঠিয়েছে। অসুবিধা হয়নি তো? হ্যাঁ, রাতে ডিনার বললো আজ কিছু করো না, আমি পাঠাচ্ছি। ঠিক আছে, আমরা গরম গরম খেয়ে নেবো, বেশি লেট না করে। আমি আটা মাখছিলাম, দিয়েও খাবার পাঠিয়ে দিয়েছে। চলো। সৌমিকে বলেছিলাম অনেকদিন আগে যে বার্গার খেতে ইচ্ছা করছে, তাই ও আজকে বললো মা আজকে আর কিছু রাত্রিরে করো না, বার্গার আজকে রাত্রিরে আমি বার্গার অর্ডার করে দিচ্ছি, তুমি খেয়ে নি। আমাদের ওদের অভি বললো আমিও ভেজ খাবো, তাই ওদের দুজনের ভেজ বার্গার, আমার নন ভেজ বার্গার মানে চিকেন বার্গার। আর শুধু তো বার্গারে পেট ভরবে না, আমার ভরে যাবে, অভি হবে না, তাই জন্য আবার র্যাপার্স পাঠিয়েছে। এই যে এই বার্গার আর এই তো এই রাত্রে এই খেয়ে নেবো। এখন আমি খেয়ে নিচ্ছি, আর ওরা পরে খাবে বলছে। এখন বাজে 9:30, তাই আমি ভাবলাম গরম গরম খেয়ে নি, ঠান্ডা করবো কেন এই জিনিসটা। আর ওরা বলছে 10টার আগে খাবে না, তাই আমি খেয়ে নিচ্ছি। চলো। সৌমিকে থ্যাংক ইউ সব পাঠিয়েছে। সবাই তো খেয়ে নিয়েছে, আমি একটুখানি দেরিতে খেলাম, একটু গান টান গাইছিলাম। আজকে একটা দিন আমি খুব এনজয় করি। তা ভেজ, আমি আর মা ভেজ দুজনে, ও চিকেন খেলাম, আমি ভেজ খেলাম। থ্যাংক ইউ সৌমি, থ্যাংক ইউ মাই ডিয়ার লাভ, খুব ভালো থেকো। লাউ কাটতে কাটতে খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য একটুখানি ওটস বিস্কিট আনিয়েছিলাম। ওর মধ্যে একটুখানি দুধও আছে, কেন কি দুধ আম মেখে খাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে দুধ, আর এটা একটু স্প্রাউটস, এটা কমে পাওয়া যাচ্ছিলো 20 টাকা, তাই অ্যাড করে দিলাম। আর ওটস বিস্কিটটা অরেঞ্জ ফ্লেভার, এত টেস্টি হবে বুঝতে পারিনি। আর এটা 0% मैदा, নিউট্রি প্লাস ওটস, অরেঞ্জ অ্যান্ড আমন্ড। তো এটাই খাচ্ছি। একটুখানি লাউ কাটছিলাম, কেন কি লকি চানা ডাল বানাবো। এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিছু মশলা দিয়ে সিটি দিয়ে দেবো জাস্ট। তো খোসা ছাড়িয়ে কেটে নিলাম। আর লকি এখানে, চানা ডাল এখানে। নর্মাল মশলার সাথে সাথে একটুখানি আমচুর পাউডার, লকি চানাতে না দিলে হবে না, বেশি না, একটু। হ্যাঁ ঠিক আছে, এইটুকুনি কোয়ান্টিটি ঠিক আছে। এই যে এভারেস্টের ড্রাই ম্যাঙ্গো আমচুর পাউডার। অ্যাকচুয়ালি লকি চানাটা একটুখানি সব মশলার ব্লেন্ডের সাথে, যেরকম মশলা হিং এগুলোর সাথে একটা খাটাস থাকে, তো ওটাই খেতে ভালো লাগে। আর তাই জন্য আমি একটুখানি ধনে পাউডার, তো একটা খাটাস স্লাইট, খুব সুন্দর বুঝতেও পারবে না, একটা খাটাস আনে। আর তাই জন্য প্রপার একটা খাটাসের জন্য একটুখানি মানে খাট্টা লাগবে, মানে টক ব্যাপারটা লাগবে, সেই জিনিসটার জন্য একটুখানি আমচুর পাউডার দেব। মশলা আর চানা হয়ে গেছে, এবার আমি লাউটা দিয়ে দেবো। আমার লকি চানা ডাল রেডি। আহা, গরম গরম ঝোল ঝোল। জানি না নুন টুন ঠিক হয়েছে বোধহয়, খেয়ে দেখিনি। চলো আমি এবার খেয়ে নিই। মা বাপিরা তো খেয়েই নিয়েছে, খুব খুশি হয়ে গেছে। আর ঠাকুমারও খুব ভালো লেগেছে, মাও ফোন করে বলেছে। ঠাকুমারও মাঝে মাঝে বার্গার টার্গার খেতে বেশ ভালো লাগে, তো তাই জন্য ভেজটা অর্ডার করেছিলাম। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, অ্যান্ড সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
পরের ব্লগে দেখা হচ্ছে।